আজকের গল্প নরকের দরজা। ঈদের ছুটিতে কিছুদিন গ্রামের বাড়িতে বসবাস করছিলাম। শহরের যান্ত্রিকতা থেকে মুক্ত হয়ে এই নিস্তব্ধ ধীর গতির জীবনটা আমার বেশ ভালোই লাগছিল। ভোরবেলা পাখির ডাক, দুপুরের অলসতা আর সন্ধ্যার মৃদু হাওয়া, সব মিলিয়ে যেন এক অন্য জগৎ। আমার নাম রাশেদ। শহরে বড় হয়েছি, কিন্তু এই গ্রামটা আমার শিকড়। ছোটবেলায় এখানে অনেকবার এসেছি, কিন্তু এবার যেন সব কিছু একটু অন্যরকম লাগছিল। সেদিন সন্ধ্যাবেলা এলাকার এক ভাই নাম কামাল আমাকে শিকার দেখতে যাওয়ার প্রস্তাব দিল। রাশেদ, চল না আজ একটু জঙ্গলের দিকে যাই, রাতের শিকার দেখাবো তোকে। শিকার? এখানে এখনো এসব হয়? সব কিছু চোখে দেখা যায় না, বুঝলি? চল, মজা পাবি। তার কথায় একটা অদ্ভুত রহস্য লুকিয়েছিল। আমি রাজি হয়ে গেলাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটছি আমরা। চারপাশে ঘন অন্ধকার, শুধু চাঁদের আলো মাঝে মাঝে পথ দেখাচ্ছে। ঝিঝি পোকার শব্দ কানে বাজছে। এই সময় কেউ বের হয় না নাকি? না, সবাই ঘুমায়। গ্রামের মানুষ ভোরে ওঠে, তাই তাড়াতাড়ি ঘুমায়। হঠাৎ দূরে একটা অদ্ভুত শব্দ শুনলাম। মনে হলো কেউ ফিসফিস করছে। আমি থেমে গিয়ে, শুনলি? কেউ কথা বলছে না? এই জঙ্গলে অনেক কিছু শোনা যায়, সব কিছু মানুষ না। তার কথায় আমার বুকটা ধক করে উঠল। আম গাছের নিচে অনেকটা পথ হাঁটার পর আমরা একটা বিশাল আম গাছের নিচে পৌঁছালাম। গাছটার চারপাশে যেন অদ্ভুত ঠান্ডা বাতাস। সেখানে একটা ছোট ছেলে বসেছিল, বয়স 10-12 হবে। মাথা নিচু করে মাটি খুঁড়ছিল। এই সময় এখানে কি করছে? আমি এগিয়ে গেলাম। এই শোন, তুমি এখানে একা বসে আছো কেন? ছেলেটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো একদম ফাঁকা, যেন ভেতরে কিছু নেই। তুমি দেরি করে ফেলেছ। আমার গা শিউরে উঠল। মানে? ওরা আসছে। হঠাৎ কামাল আমার হাত ধরে টান দিল। চল, এখনই এখান থেকে যেতে হবে। আমরা দৌড়াতে শুরু করলাম। কি হয়েছে? ছেলেটাকে? ও মানুষ না। ওকে এই গ্রামে সবাই চেনে, কিন্তু কেউ কাছে যায় না। কেন? ও মারা গেছে 15 বছর আগে। কি বলছিস? ওই আম গাছটার নিচেই ওকে পাওয়া গিয়েছিল, মৃত অবস্থায়। তারপর থেকে মাঝে মাঝে দেখা যায়। পরদিন সকালে আমি গ্রামের এক বৃদ্ধ হাজি সাহেবের আলীর কাছে গেলাম। চাচা, ওই আম গাছটার গল্পটা কি? বৃদ্ধটা দীর্ঘশ্বাস ফেললেন। তুই দেখেছিস ওকে, তাই না? হ্যাঁ। ও জায়গাটা ভালো না বাবা। ওখানে একটা দরজা আছে, নরকের দরজা। অনেক বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক ছিল, নাম কালা ফকির। সে নাকি মৃত আত্মাদের ডেকে আনত। একদিন সে ওই আম গাছের নিচে একটা যজ্ঞ করে, আর তখনই নাকি ওই দরজাটা খুলে যায়। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নরকের দরজার রহস্য। বৃদ্ধ বললেন, তারপর সে আর বাঁচেনি, কিন্তু দরজাটা বন্ধ হয়নি। তারপর রাতের ভয়াবহতা। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। হঠাৎ জানালার বাইরে তাকিয়ে দেখি ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। সে আমাকে হাত দিয়ে ডাকছে। চলো, আমি তোমাকে দেখাবো। আমি যেন সম্মোহিত হয়ে গেলাম। দরজা খুলে বেরিয়ে পড়লাম। দরজার সামনে আবার সেই আম গাছের নিচে মাটি ফেটে একটা কালো গর্ত দেখা যাচ্ছে। ভেতর থেকে গরম বাতাস আর অদ্ভুত গন্ধ বেরোচ্ছে। চারপাশে ছায়া নড়ছে, যেন কেউ আছে। এটাই নরকের দরজা। হঠাৎ গর্তের ভেতর থেকে হাত বেরোতে লাগলো। মানুষের হাত, পুড়ে যাওয়া, বিকৃত। হঠাৎ
কামাল এসে আমাকে টেনে ধরল। পাগল, তুই এখানে কি করছিস? ওরা আমাকে ডাকছে। কামাল একটা তাবিজ বের করে মাটিতে ছুঁড়ে দিল। হঠাৎ চারপাশে আলো ছড়িয়ে পড়ল। গর্তটা ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। ছেলেটা চিৎকার করলো। তুমি পালাতে পারবে না। পরদিন সকালে কামাল আমাকে সব বলল। যে কেউ ওই দরজার কাছে যায় তাকে ওরা টেনে নিতে চায়। ও হচ্ছে সেই প্রথম শিকার। আমি শহরে ফিরে এলাম, কিন্তু সেই রাতের ঘটনা ভুলতে পারলাম না। একদিন রাতে হঠাৎ ফোনে একটা অচেনা নম্বর থেকে কল এলো। ধরতেই একটা কণ্ঠ শুনলাম। তুমি আবার আসবে, দরজাটা এখনো খোলা। ফোন কেটে গেল। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, হাসছে। শেষ নাকি শুরু